আরে সুমিতা কাকি, শুনলাম কাল থেকে গ্রামের বিকাশের জন্য যাচ্ছ। এই নাও, এটা তোমার জন্য। আর কাকা, তুমি নাকি সামনের মাসে সেবা সম্পাদক হতে চলেছ, তাই এই নাও, এটা তোমার জন্য। ও গয়না মা, এইসব কেন আনলি? আরে কেন আনবো না, এখন তো তোমরা সবাইও খুশির চাবি আমাকে দিতে চলেছ, যেটা দিয়ে আমি আমার ভাগ্যের তালা খুলবো। কাকি, আমার লোন পাস হয়ে গেছে তো? কাকা কাকা, আমি আমার লোনটা পাচ্ছি তো কাকা? হ্যাঁ, এটা 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 কি? এই লাল কালি? কিন্তু কাকা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার লোন পাস হয়ে যাবে, আমার বাবার জমি ছাড়াবো। কি বলবো বলতো রে মা, যে তোর লোনের গ্যারান্টি নিয়েছিল না, সে নিজেই তো পিছিয়ে গেছে। তুই কাল গ্রামে ওই বিয়েটা আটকেছিলি না, সেই কারণে। আর আমি তোমায় প্রতিজ্ঞা করছি, আমাদের জমি আমি তোমার কাছ থেকে কিনেই ছাড়বো। বাবা আমাকে কথা দিয়েছিল যে ফিরে আসবে, আর আমিও বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা ফিরে আসার আগে আমি সব ঋণ শোধ করে ওই শক্তি সিং এর কাছ থেকে জমি ফিরিয়ে আনবো। লোন পাস হয়ে গেছে তোর? পেয়েছিস তুই লোন? আরে মুখ পুরি, তুই কি ভেবেছিস তুই এইভাবে বিয়েগুলো থামিয়ে দিবি, এই গ্রামের সবার বিরুদ্ধে যাবি, তাহলে তোর লোন পাস হয়ে যাবে? ব্যাস, আমাদের অনেক অপমান করেছিস তুই, এখন আমি যেটা বলবো সেটাই করবি তুই, বুঝেছিস? আপনি ছাড়ুন না মা, এমনিতেই গয়নার মনটা খারাপ। মন ভেঙেছে মা, মনোবল নয়, আমি আবার চেষ্টা করব। কি বলতো গয়না, আমাদের গরিব মানুষের কপালে না শুধু হারই লেখা থাকে। না মা, গরিব কখনো হেরে যায় না, তারা জেতে নয়তো শেখে। আর আমিও এটা শিখেছি, জিত নিজের কর্মে আসে, কারোর উপর ভরসা করে নয়। কিন্তু গয়না মা, আমি আবার লোনের দরখাস্ত দেব, আর এইবার বাবার জমি নিয়েই ছাড়বো শক্তি সিং এর কাছ থেকে। এই গয়না, মা, আমি এক্ষুনি দেখে আসছি। তুমি এখানে কি করছো? সরি, তোমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছি, কিন্তু কি করব, গ্রামের মেডিকেল সেন্টার, তাই আর্জেন্টলি জয়েন করতে হবে। তার উপর বাড়ির লোকেরা এমনিতেই ভয় পেয়ে রয়েছে। আরে না না, গ্রামে পোস্টিং তার জন্য না। আরে ওরা শুনেছে যে আমি যে গ্রামে জয়েন করতে চলেছি অ্যাজ আ ডক্টর, সেখানে নাকি ছেলেদেরকে কিডন্যাপ করে জোর করে গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। প্রথাটার একটা নাম আছে। গাড়ি থামাও। নমস্কার। প্রণাম প্রণাম প্রণাম। হ্যাঁ, ভালো থেকো। আরে এসবের আবার কি দরকার ছিল? আরে তোমরা এসেছো, এটাই যথেষ্ট। ঠাকুমা, ওর জন্য আমাদের লোন পাস হয়নি, ওকে এখান থেকে চলে যেতে বলো। ওরা কোথাও যাবে না, এখানেই থাকবে, বুঝেছিস? এই সব কিছু ভালো মতো ভিতরে রেখে এসো। তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা কালীর দিব্যি অসাধারণ, তুমি নাকের উপর সবসময় রাগ লেগে আছে। চা। আরে আমায় দিন দাদা, নিন। আরে কি করছিস, কি অর্ধেক তো ফেলেই দিলি। খাও খাও। আরে পাগলি, এবার তো একটু হাসো। আরে ওনার কথা শুনেই আমরা এখানে এসেছি তোমার ভালো করতে, বুঝলে?
তুমি করবে আমার ভালো? তুমি কি করে? বড় দামি প্রশ্ন করে ফেলেছো তুমি আমাকে, যে তোমার ভালো আমি কিভাবে করব? কি করে বলবো তোমাকে যে তোমার ভালো আমি কি করে করব? পাগলি, তোমার সঙ্গে বিয়ে করে তোমার ভালো করব আমি? আরে আমার ভীষণ লজ্জা লাগছে। তোমার আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের দুজনেরই ভালো হবে গো। তোমার আমার বিয়ে হওয়ার পর। রামলাল কাকা, আপনি? আর এটা দুঃখিত আয়ুষ্মান বাবু, এসব আমি ওই আলিয়া মায়ের কথায় করেছি। আপনি তো জানেন যে আমাদের আলিয়া মায়ের না শুনবার অভ্যেসই নেই। সিরিয়াসলি আলিয়া, এইভাবে কেউ দেখা করার জন্য ডাকে? এক সেকেন্ডের জন্য তো ভাবলাম আমাকে গ্রামে পৌঁছানোর আগেই কিডন্যাপ করে নিচ্ছে। হ্যাঁ, তো কি করতাম? জোর করে তোমাকে যদি এখানে না আনতাম, তুমি তো দেখা না করেই চলে যেতে। আরে এক সপ্তাহই তো ব্যাপার। এক সপ্তাহ মানে 7 দিন, 168 আওয়ার্স, 1080 মিনিটস। ব্যাস ব্যাস, ঠিক আছে, সেকেন্ড বলতে হবে না বাবা। আমি খুব খারাপ, তাই না? তোমায় খুব ডিস্টার্ব করি, তাই তো? হ্যাঁ, খুব বেশি। হ্যাঁ, কিন্তু ক্ষমাও তো চেয়ে নি, বলো। তাতে লাভ কি? তারপরেও তো তুমি একই কাজই করবে। আচ্ছা বাবা, সরি প্লিজ। এটা বেশ ভালো। প্রথমে জীবন নিয়ে নাও, তারপর ক্ষমা চেয়ে নাও। তুমি তো সত্যিই আমার জীবন। কি হলো? ভুল করে নিচে কিছু ফেলে দিয়েছো নাকি? নিচে তাকিয়ে কি খুঁজছো তুমি? তোমার চোখের লজ্জা। কিন্তু দেখতে পাচ্ছি না, মনে হয় লজ্জাই নেই তোমার। তাই জন্য বারবার চলে আসো আমাদের বাড়িতে। এই গয়না, এসব কি বলছিস? নিজের দাদাকে জিজ্ঞেস কর কি বলছে। এই চুপ কর। আরে ও খুব মহান মানুষ, মহান মানুষ। ও আমাদের থেকে কোনো পণ নেবে না, আর আমাদের বাড়ির সমস্ত সমস্যাও দূর করে দেবে, বুঝেছিস? কিন্তু মা, হঠাৎ করে এই বিয়ের কথা। হঠাৎ করে? আরে তুমি কি কোনো শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছো? মেয়ের বয়স আর ভালো ছেলে কখনো থামাতে নেই। আর এমনিতেও না, তুমি ওকে মাথায় তুলে রেখেছো। এখন যা হবে সেটা আমি করব, বুঝেছো? বাবা, তুমি না কোনো ভালো সময় দেখে একটা তারিখ ঠিক করো, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। হ্যাঁ, এখন তোমার আর গয়নার বিয়েটা পাকা। আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, শক্তিবাবু, হ্যাঁ, এই দেখো, এটা তুমি। সুন্দর পালোয়ান, বড় রাজপ্রাসাদে থাকা অনেক পয়সার মালিক। আর এই দেখো, এটা আমি, একদম এই ভাঙা আয়নাটার মতো, বোকা, অশিক্ষিত, অসম্পূর্ণ, যাকে জুড়লেও দাগ থেকেই যাবে। এবার তুমি নিজেই বলো শক্তি সিং, বিয়ে তো দুজন সমান সমান মানুষের হওয়া উচিত। তুমি আর আমি কি করে সমান সমান হব? তুমি তো কত বড় মানুষ, আমি তো কত গরিব। আমি তো তোমার যোগ্যই না, তাই না? দারুণ ঠাকুমা, আমি তোমার কথাতেই এখানে এসেছিলাম।
ভেবেছিলাম যে তোমার ভালো হবে, তোমার পরিবারের ভালো হবে, আর আমার সোনাটারও ভালো হয়ে যাবে। কিন্তু না, ও তো নিজের ভালো চাই না। দেখো সোনামণি, ঠিক এইরকমই চালাকি করে ওই দিন তুমি চম্পার বিয়ে আটকে দিয়েছিলে। আর আজকে যখন আমি নিজের সম্বন্ধ নিয়ে এখানে এসেছি, তখন আমার বিয়েও আটকে দিচ্ছ। তুমি তোমার ইচ্ছে শুনিয়ে দিয়েছো, এবার আমার ইচ্ছে শোনো। ভেবেছিলাম বিয়ের দিন প্রথম তোমার মুখ দেখে তোমাকে তোমার ক্ষেত উপহার স্বরূপ দেব, কিন্তু এবার যখন বিয়েই হচ্ছে না, তখন তোমার ক্ষেত নিয়ে কি আমি আচার দেব? ঠিক আছে, কাল শহর থেকে একটা শহুরে বাবুকে ডেকেছি, ওনাকে তোমার ক্ষেত দেখাবো। আর যদি জলের দামেও আমাকে বিক্রি করতে হয় না, তাহলেও দুবার ভাববো না। না। প্রণাম না হতে পারা শাশুড়ি মা। জিনিসপত্র সব ফেরত পাঠিয়ে দিও। আরে আরে বাবা, চল, নিয়ে চল, বাবা, তুমি নিয়ে চল। দাঁড়াও বাবা। কি হবে গয়না? আমাদের জমি আমরা কি করে ফিরে পাবো? তো তুমি চিন্তা করো না মা, ও কিচ্ছু করতে পারবে না। ও যতই চালাকি করুক, সেটাই হবে যেটা প্রভু রাম চাইবে।